শুভেচ্ছা অভিনন্দন গ্রহণ করবেন। দেখুন, আজকের এই দিনে আমরা একটা বিষয় নিয়ে অত্যন্ত মর্মাহত এবং খুবই বেদনাদায়ক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা যেটা ঘটেছে। কিন্তু এটাও আপনারা জানেন, যেটা সাউথ কলকাতা ল কলেজ যেটা আছে সাউথ কলকাতাতে, সেখানকার একটু পড়ুয়া ছাত্রী সঙ্গে যে শ্লীলতাহানির ঘটনা, সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যে মুহূর্তে জানতে পেরেছে, কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে। একবারই 3 জন যার বিরুদ্ধে সে মেয়েটির অভিযোগ ছিল ধরে হাজতে রয়েছে তারা। সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের এই অ্যাকশনটা হয়েছে। মেয়েটির স্টেটমেন্টও রেকর্ড করা হয়েছে। এই 3টি ছেলে যারা ছিলেন তাদেরকে আইডেন্টিফাই তো করেইছে, তুলে নিয়েও আসা হয়েছে, তাদের মোবাইলও সিজ করা হয়েছে। অর্থাৎ সঙ্গে সঙ্গে অ্যাকশন হয়েছে। মেয়ের প্রতি এবং তার পরিবারের সঙ্গে আমরা একবারই তার সঙ্গে রয়েছি এবং সত্যি সমবেদনা জানানোর ভাষা থাকে না। কিন্তু মেয়েকে যদি একটু করেও সান্ত্বনা দিতে পারি, তাহলে এটাই বলতে পারি, দেখো তোমার উপরে যারা এই বর্বর ঘটনাটা করেছে তাদেরকে আমরা ধরে একবারই হাজতে পাঠিয়েছি, ইনভেস্টিগেশন চলছে। আমরা এটাই বলি যে মেয়েটির ন্যায্য বিচার পাক। নিশ্চয় তার উপরে যে শারীরিক এবং মানসিক যন্ত্রণা, যেটা ট্রমা হয়েছে, সেটা আমরা পুরোপুরি আমাদের সহানুভূতিও বলবো না, আমরা একজন নাগরিক হিসেবেও, একজন এই সমাজে থাকি, এই দেশে থাকি, আমরা কিন্তু পুরোপুরি তার সঙ্গে রয়েছি। সে বলুক, তার পাশে আমরা রয়েছি। এইটা চলতে পারে না, এটা হতে পারে না। এবং এটাই তো আমরা আমাদের পার্টির পক্ষ থেকে বলা, এই যে রাজনীতি আনার আবার একটা অপরাধ হবে, রাজনীতি প্রবেশ করবে, যারা রাজনৈতিকভাবে দেউলিয়া পশ্চিমবাংলায়, সে বিভিন্ন তার রাজনৈতিক দল নিয়ে চলে এসছে তাদের রাজনীতি, বিভিন্ন ব্যাখ্যা দেখবেন। আপনাদের সামনে কথাটা বলেছে জানি না, আমরা জানি সোশ্যাল মিডিয়াতে এটা চলছে। আসুন না, আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল, যেটা আমাদের বিধানসভা, পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে 10 মাস আগে সর্বসম্মতভাবে, মেয়েদের পক্ষে বিল, অপরাধ হলে কঠিন শাস্তি, মৃত্যুদণ্ড হতে পারে। কে আটকে রেখেছে? বিধানসভা পাশ হওয়া সর্বসম্মতভাবে, এখানকার বিধায়করা যারা মানুষ দ্বারা নির্বাচিত, এটা মানুষের কথা, তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক। কেন বিল হিসেবে রয়েছে? কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে। রাজনীতি করতে চাই না। এখানে যদি ন্যায্য দাবি থাকে, সে রাস্তায় ওই বাঁদরাবো আপনারা করবেন না, আপনারা এই বিলের সমর্থন করুন। এই বিলটা সমর্থন করে প্রেসিডেন্ট, সম্মানীয় রাষ্ট্রপতিকে বলে, কারণ এখানে পলিটিক্যাল ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন, আটকে রেখেছেন। এটা তো হতে পারে না যে মহিলার শরীর তো আপনাদের রাজনীতি করার জন্য একটা যুদ্ধক্ষেত্র নয়। মহিলার শরীরকে সম্মান করতে হবে। ফলে আজকে আমরা বলি, রাজ্য সরকারের পক্ষ থেকে তৎক্ষণিক আমাদের পুলিশ, হোম যার আন্ডারে আসে, হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের আন্ডারে আসে, এবং এই কলকাতা পুলিশ ইতিমধ্যে তাদের টুইট আপনারা দেখেছেন, সমস্তটা আপনাদের সামনে রয়েছে। আমরা এটাই বলি যে বিভিন্ন স্তরেতে আমরা দেখি, পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যে অপরাজিতা বিল করেছে। আমরা যে কোনো বললাম যে এই ধরনের ঘটনার তো কোনো তুলনা করা যায় না, যে তোমার রাজ্যে কথা হচ্ছে, আমার রাজ্যে কথা হচ্ছে, এইগুলো নিয়ে কোনো রাজনীতি হয় না। আর যেমনটি বললেন, মেয়ের শরীর নিয়েও রাজনীতি হয় না। সেখানে তার যন্ত্রণাটা তো বুঝতে হবে, তাকে তো সে সম্মান দিতে হবে, তাকে সে ন্যায্য, তার ন্যায় বিচার সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছক। তাহলে সারা ভারতবর্ষে কি চিত্রটা আমরা দেখি, খুবই দুর্ভাগ্যজনক। প্রথমত, অপরাজিতা বিল একমাত্র পশ্চিমবাংলা বলেছে, এই দাবি করেছে যে এই বিলটা আইন হোক, যাতে যথাযোগ্যভাবে যারা এই বর্বর অপরাধ করেন তাদের শাস্তি হবে। একটা ইঙ্গিত তো দিতে হবে সমাজের মধ্যে। এবং সেইখানে আমরা এটাই বলি, সারা ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক দল আর বলে এই অপরাধটাকে কেউ কেউ সংস্কারই বলেছে। संस्कारी लोग हैं,
তাদেরকে মালা পরিয়েছে। এগুলো তো আপনারা পশ্চিমবাংলায় দেখবেন না। আপনারা শাসক দল পশ্চিমবাংলার বিরুদ্ধে বলার চেষ্টা করে, পশ্চিমবাংলার শাসক দল এইগুলো নিয়ে আপোষও করে না, আর তাদেরকে মালা আর ফুল মিষ্টি দিয়ে তাদেরকে সম্বর্ধনাও দেয় না। সেটা যেখানে করে, সে কোন দল করে সকলেই জানেন। তাহলে এইগুলো তারা যখন প্রতিবাদ করেন, তাদেরকে তো বলতে হবে, দেখো তোমার যেখানে শাসন রয়েছে সেখানে মহিলাদের প্রতি কি সম্মান তোমাদের রয়েছে। ফলে এই কথা দিয়ে আজকে আবারও পুনরায় বলা যে কলকাতা পুলিশ অ্যাকশন নিয়েছে এবং আমরা এটা নিয়ে সত্যি মর্মাহত এবং খুব বেদনা দিচ্ছে। এটা অত্যন্ত সিরিয়াস ঘটনা এবং পুরো ইনভেস্টিগেশন হবে এবং শাস্তি যেটা আছে, যাদেরকে ধরা হচ্ছে সে শাস্তি তারা পাবেন, এইটা আমার বলা ছিল। এরপরে বক্তব্য রাখবেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের শাখার সভাপতি পশ্চিমবাংলার শ্রী তৃণাঙ্কুর ভট্টাচার্য। এবং আপনারা জানেন আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শ্রী কুণাল ঘোষ, যিনি আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের স্টেট সেক্রেটারি এবং আমাদের দলীয় স্পোকসম্যান। তিনি তারপরে দাদা পরে বলবেন। হ্যালো, ধন্যবাদ জানাই শশীদিকে। তিনি শুরু করলেন এবং মোটামুটি বিস্তারিত বললেন। আমার পরে কুণালদা বলবেন। কিন্তু প্রথমেই আমার বক্তব্যের শুরুতেই এই ঘৃণ্য ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই। এই ঘটনার ক্ষমা চেয়ে নিস্তার পাওয়ার কোনো জায়গা নেই। এই ঘটনায় শুধুমাত্র প্রতিবাদ করারও শুধুমাত্র কোনো জায়গা নেই। আমি বিশ্বাস করি এই ঘটনার ক্ষেত্রে একটা জিনিসে ঠিক, যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন যে এদের স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট শাস্তি চাই। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই ঘটনার যে বা যারাই করুক 100 দিনের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আজকে তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুসারে সেম কথা আমি বলছি। এই ঘৃণ্য ঘটনার কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই সামাজিক ব্যাধি আর কেউ সাহস না পায়। অনেকগুলো প্রশ্ন সকাল থেকে শুনছে। আমি যথাসম্ভব আমার মিডিয়া পার্সন যারা আমাদের ফোন করেছিলেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার যেন মনে হয়েছে প্রত্যেকটি প্রশ্ন থেকে যে প্রশ্নটায় যে দোষী বা যার সঙ্গে ঘৃণ্য ঘটনা হইতে তার প্রতি যতটা সিম্প্যাথেটিক, আমার এক শ্রেণীর মিডিয়ার প্রশ্ন দেখে মনে হয়েছে তার থেকে তাদের অনেক বেশি লক্ষ্য তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদকে দোষারোপ করা। আমার প্রশ্ন, কেন আজকে শুধুমাত্র একজন নারী আমার এক বোনকে নিয়ে তার পাশে দাঁড়ানোটা আসল উদ্দেশ্য নয়। এই সমাজ থেকে ব্যাধিটাকে চিরতরে নির্মম করে দেওয়ার কথা নয়। বারবার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কিভাবে আঙ্গুল তোলা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে কিভাবে আঙ্গুল তোলা যায় এবং দলকে কিভাবে কালিমালিপ্ত করা যায়, আর বিভিন্ন ক্ষেত্র থেকে সফট টার্গেট তৃণমূল ছাত্র পরিষদ। ওয়াই? আমি মিডিয়ায় বলেছি, প্রমাণ সহ বলেছি যে কি কবে কে কোথায় ছিল। আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না, কিন্তু আজকে তাকে বারংবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি, না এমন কোনো ইউনিট সভাপতি আমাদের ছিল না। শুধু নয়, বিগত বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। দ্বিতীয় কথা, কোনো এক সময় সে যখন ছাত্র অবস্থায় ছিল সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট, মানে যারা যেখানে আপকামিং স্টুডেন্টদের আমরা ছাত্র নেতাদের তুলে আনি বলে ভাবি, সেই অর্গানাইজিং সেক্রেটারি আমরা আমাদের যে জেলার সভাপতি আছে সে সেই সময় করেছিল। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রেখে আমাদের 36খানা জেলা, 36খানা জেলাতেই
প্রায় এরকম 50, 80, 100 জন করে আমরা ডিস্ট্রিক্ট কমিটি করি, কারণ যাতে আগামী দিনতে তুলে আনা যায়। এখন যদি আমাদের প্রশ্ন করেন যে 2019 সালে কেন তাকে কমিটিতে রাখা হয়েছিল, আমি আপনাদেরকে স্বীকার করে নিচ্ছি আমাদের একটি ব্যর্থতা রয়েছে যে আমরা জ্যোতিষবিদ্যা জানি না, তাই বুঝে উঠতে পারিনি যে 2025 সালে যদি সেই ঘটনা করে থাকে সেই ঘটনা করবে। আজকে যারা আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন, আপনারা দায়িত্ব নিয়ে কারো আপনার সংবাদ বন্ধুদেরও বলতে পারবেন যে তারা কি করবে বা করবে না ব্যক্তিগত জীবনে, তাদের দায়িত্ব আপনি নিতে পারবেন? উত্তর হবে না, পারবেন না। কিন্তু 2022 সালে তৃণমূল কংগ্রেসের জেলার তরফ থেকে, ছাত্র পরিষদের তরফ থেকে জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই। কারণ আমরা প্রত্যেক সময় ভালো কাজ, ইম্পর্টেন্ট লিডারশিপ কেমন এগোচ্ছে সেই দেখে আমরা সিদ্ধান্ত নিই। কিন্তু তার মানে কিন্তু এই নয় যে সে কারোর ফলোয়ার হতে পারবে না। আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তৃণমূল ছাত্র পরিষদের শাখা সংগঠনের একটি সভাপতি। আমার তৃণাঙ্কুর ভট্টাচার্যের অধিকার নেই যে কাউকে বলা যে তুমি দল করবে না বা তুমি কাউকে ভালোবাসবে না, এটা আমার ইখতিয়ারভুক্ত নয়। আমি শুধু এইটা বলতে পারি যে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের যে পতাকা বহন করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় নেতৃত্বে দিয়েছেন। আমি এমন কোনো নেতা তৈরি করব না যারা সেই পতাকাকে সঠিকভাবে বহন করতে না পারে। শুধুমাত্র সেটা নয়, এই 2022 সালের কমিটির পর এটা ডিস্ট্রিক্ট নিজের মতন করে সভাপতিরা কমিটি করতেন। তারপরে আরেকটি কমিটি 20 মার্চ 2023 এআইটিসির অফিসিয়াল পেজে রয়েছে। আপনারা যদি এই কমিটির, আমি আপনাদের সফট কপিও দিতে পারি, আপনারা যদি 20 মার্চ 2023 দেখেন, তারপরে আবার একটি নতুন করে জেলা এবং রাজ্য কমিটি হয়, সেইখানেও কিন্তু তার কোনো স্থান ছিল না। এবং পরবর্তী পর্যায়ে আপনারা জানবেন আমরা হেলডন রেখেছিলাম কলকাতার কমিটিগুলো। তো তার মানে সে আজকে কোনো কমিটিতে আছে এটা কিন্তু কোনোভাবে মানা যায় না। কিন্তু আমার প্রশ্ন, সে তৃণমূল করে না, তৃণমূল ছাত্র পরিষদ করে না, তৃণমূল ছাত্র পরিষদ করে না, এর দ্বারা কখনো বিচার হতে পারে না। আজকে যদি সে ধর্ষণ করে থাকে, সে একজন ধর্ষণের অ্যাকিউজড, এইভাবেই তার বিচার করা উচিত। এইখানে সে তৃণমূল করে না, সিপিএম করে না, বিজেপি করে না, কংগ্রেস করে, সে হিন্দু না, মুসলিম না, শিখ না, খ্রিস্টান, এইখানে কোনো প্রশ্ন আসতে পারে না। এইখানে একটাই প্রশ্ন হবে, সে একজন ধর্ষক। এইভাবেই বিচার করতে হবে, তবেই সমাজ থেকে এটাকে চিরস্তরে দূর করতে হবে। আজকে বিজেপি বড় বড় কথা বলছে, বিভিন্ন তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছে। আমি আজকে তাদেরকে প্রশ্ন করি, তারা কোথায় ছিলেন যখন স্বয়ং রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ আছে? তখন তারা কোথায় ছিলেন যখন বিজেপির নেতাদের নামে বিভিন্ন বিজেপি বিএইচইউ যারা আইটি সামলায় সেখানকার নেতাদের দেখা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে? আজকে তারা আমাদের সঙ্গে ছবি দিচ্ছেন। কই যদি তারা ছবি দেন, আমরাও এই ছবিগুলোকে তুলে ধরতে পারি, তুলে ধরে প্রশ্ন করতে পারি এরা কারা, এরা কারা। আমি অনুরোধ করবো কুণাল দাকেও তাদের ছবিগুলো তুলে ধরার জন্য, এরা কারা। আজকে তৃণাঙ্কুরের সঙ্গে তার কোনো এক জায়গায় ছবি আছে, তৃণাঙ্কুরের পেছনে কোনো এক কোণেতে বসে আছে। আমি দুর্ভাগ্য, তৃণাঙ্কুরের পেছনে কোনো চোখ নেই, আর যেদিন সে এসেছিল সেদিন সে ধর্ষণ করেনি। আজকে 2017 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা ছবি দেখা গেছে, সেই ছবি পোস্ট করে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশনের পর ফার্স্ট টাইম এসেছিলেন। আমি দুর্ভাগ্য, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বোঝা সম্ভব কিনা যে সে আজকে 2017 সালে ছবি তুলেছে, 2025 সালে সে ধর্ষণ করবে। আজকে কালিমালিপ্ত করা শুধুমাত্র, আজকে বাংলার মানুষকে ভুল বোঝানো। আরে ভাই, তোমরা যদি ধর্ষণ সত্যি করে আটকাতে চাও, কেন অপরাজিতা বিলকে মান্যতা দিচ্ছ না? আজকে প্রশ্ন করছি আমরা। আজকে প্রশ্ন উত্তরে কি দিচ্ছেন? বিজেপির বিভিন্ন নেতারা ছবি দিচ্ছেন। আরে ভাই, ছবি তো এরকম অনেক আছে।
আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের অনেক বাজে লোকদের ছবি আছে। আজকে কি শুভেন্দু অধিকারীর দায়িত্ব নিতে হবে? তবে যে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ করত, তার সেই দিনের ছবি দেখিয়ে আজকে কেন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমা লিপ্ত করার চেষ্টা হচ্ছে? কি কারণ? আমার সঙ্গে ছবি আছে, সে নাকি ফেসবুকে শেয়ার করেছে। আরে ভাই, তৃণমূল কংগ্রেস দল আজকে একটা বটবৃক্ষ। আজকে সবাই নিজেকে তৃণমূল কংগ্রেসের মধ্যে আনতে চায়। আজকে এর দায় দলের নয়, ভবিষ্যতে এরকম অনেকে থাকবে, তাদের দায়িত্ব দলের পক্ষে নেওয়া সম্ভবপর নয়। তবে আমাদের দল জিরো টলারেন্সে বিশ্বাসী। আজকে ধন্যবাদ জ্ঞাপন করি, সেদিনের ঘটনার 12 ঘন্টারও কম সময়ের মধ্যে গ্রেপ্তার হয়েছে। আমি প্রশাসনের ওপর ভরসা রাখি, আমি বিশ্বাস রাখি, আর এবং কঠোর থেকে কঠোর শাস্তি তার হবে, এই আশা ভরসা রেখে আগামী দিন তৃণমূল ছাত্র পরিষদ সেই ছাত্রীর পাশে থাকবে এবং আগামী দিনেও আমরা আমাদের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ যথাসময় জানাবো। এইটুকুনি কথা বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আমি কুণাল দাকে আগে বলতে দিচ্ছি, তারপরে আমরা উত্তর দেব। নমস্কার। মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঁজা এবং তৃণমূল ছাত্র শাখার সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য যা বলার বলেছেন। ঘটনা অত্যন্ত খারাপ, আমরা কড়া ভাষায় নিন্দা করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিটা কর্মী এই ঘটনাকে নিন্দা করছে। যে জানোয়ারগুলো এগুলো করেছে, মেরে পিঠের চামড়া তুলে নেওয়া উচিত। যত রকম অভিযোগ অন্যায় আছে, তার মধ্যে সম্ভবত সবথেকে বড় কুৎসিত অপরাধ হচ্ছে মহিলাদের উপর বলপূর্বক যৌন অত্যাচার। যে বা যারা করেছে, কোন দল ব্যাখ্যা করে দিয়েছে? ছাত্র শাখা। এটা বড় কথা নয়, নাম পদবি জাতি ধর্ম বড় কথা নয়, পরিষ্কার কথা, এদের শাস্তি, এরা জানোয়ার, পিঠের চামড়া তুলে দেওয়া উচিত। কিন্তু আইনের শাসন, আইনে চলতে হবে। ফলে আমরা পুলিশকে আমরা অনুরোধ করছি যে আপনারা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন। অপরাজিতা বিল তো ওরা এখনো স্যাংশন করেনি, অনুমোদন দেয়নি। ফলে এখন যেটা রয়েছে এমন ভাবে করুন যাতে সর্বোচ্চ শাস্তি এর মধ্যে দিয়ে হয়। থাক যতদিন সম্ভব বন্দী অবস্থায়। এই সব জানোয়ারকে সমাজে ছেড়ে রাখা যায় না, যাবে না। তৃণমূল কংগ্রেস বলছে এটা। পাশাপাশি আমরা বলবো যে এই বিজেপি, সিপিএম, কংগ্রেস, এদের এই বিষয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। সিপিএম, আপনারা জানতেন আপনাদের নেতা মন্ত্রীরা কি কি ঘটনা ঘটিয়েছেন? একটা ছেলে খুব খারাপ কাজ করেছে, কিন্তু সেই যে খারাপ কাজটা করছে সেটা আগে বুঝবেন কি করে? তাহলে সুশান্ত ঘোষের সঙ্গে যার যার ভিডিও আছে, যার যার ছবি আছে, সুশান্ত ঘোষের যে ভিডিও বেরিয়েছে, তাহলে সেই অপরাধে বিমান বসু দোষী। যদি সুশান্ত ঘোষ তার সঙ্গে বিমান বসুর ছবি থেকে থাকে, তৃণমূলকে যখন আপনারা বলবেন অমুকের সঙ্গে ছবি ছিল, সেই যদি দোষী হয়, তাহলে সুশান্ত ঘোষ আর বংশগোপাল চৌধুরীরা যা যা করেছেন বিমান বসু কি তাই তাই করেন? বিজেপির নেতা ব্রিজভূষণ এমপি সোনার মেয়েদের শ্লীলতাহানি করেছে, অন্য জায়গায় একাধিক ক্রিমিনাল যারা করেছে, প্রজ্জ্বল, তাদের দেখা যাচ্ছে বিজেপির প্রথম সারির নেতা মন্ত্রীদের সঙ্গে। ফলে তৃণমূলের ছবি দিয়ে যদি বলেন একটা রাজনীতির প্ল্যাটফর্ম, তৃণমূলের মতো একটা মাস বেসড পার্টি, সেখানে নেতারা যাচ্ছেন
বা নেতাদের কাছে যারা দেখা করতে আসছেন কেউ ছবি তুলছেন, তাই দিয়ে যদি তৃণমূলকে আঙুল তুলতে হয়, তাহলে সুশান্ত ঘোষের খাটের জন্য বিমান বসুকে আঙুল তুলতে হবে। তাই যদি হয় তাহলে প্রজ্জ্বল আর ব্রিজভূষণের জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার দিকে আঙুল তুলতে হবে। এখানে যে ঘটনা ঘটেছে, মেয়েটির পাশে আমরা সবাই আছি, পুলিশ আছে, সরকার আছে। একে একদিন, 1 মিনিট, 1 সেকেন্ডের জন্য উই ওয়ান্ট জাস্টিস, আই নিড জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস বলতে হয়নি। তার আগে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে পুলিশের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। কিন্তু সোনার মেয়েরা দিনের পর দিন দিল্লির রাস্তায় বসেছিল, সাক্ষী মালিক এবং তার সহকর্মীরা, সহযোদ্ধারা, যে ব্রিজভূষণ বিজেপির এমপি দিনের পর দিন আমাদের শ্লীলতাহানি করেছে, ন্যায় বিচার দেয়নি। অমিত শাহ পুলিশ মেরে তুলে দিয়েছিল ওখান থেকে। এরা আজকে বড় বড় কথা বলবে যে সিপিএম জমানা নারী নির্যাতন, গণধর্ষণ, গণহত্যা, আনন্দমার্গী সন্ন্যাসী দুজনকে যেভাবে বিজন সেতুর উপর মারা হয়েছে, তাপসী মালিক ধর্ষণ করে হত্যা, যেগুলো পরপর করা হয়েছে, সেগুলো তো আমরা জানি। তারপরে তাদের উত্তরসূরিরা আজ বড় বড় কথা বলবেন। বিজেপি, আমি অনুরোধ করব আমাদের ভিডিও সেকশনকে, পুলিশ যদি এই অভিযোগে ঠিক করেছে, বেশ করেছে, পুলিশ তুলে এনেছে, যে জানোয়ারগুলো এগুলো করেছে তুলে এনেছে, একইভাবে কার্তিক মহারাজকে অ্যারেস্ট করা উচিত। কেন কার্তিক মহারাজ অ্যারেস্ট হবে না? কেন তদন্ত হবে না পুরো? অনুরোধ করবো একটু দেখাতে। বিজেপি ধর্ষণে অভিযুক্তদের রক্ষা করে এবং প্রশ্রয় দেয়, একের পর এক রয়েছে। তাহলে কার্তিক মহারাজের সঙ্গে বিরোধী দলনেতা এবং বিজেপির অন্য নেতাদের ছবি, তাকে আবার পদ্মশ্রী দেওয়া হয়েছে। ফলে আমরা যেটা বলতে চাইছি যে এই ঘটনাটা আমরা কিন্তু সিপিএম জমানায় হয়েছে, বেশি হতো, বিজেপির রাজ্যে হচ্ছে বলে আমরা কোথাও আমরা ডিফেন্ড করছি না। আমরা চাই না একটা ঘটনাও এখানে ঘটুক। আমরা বলছি জানোয়ার পেটানো উচিত, পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত। যেভাবে কোন মহিলা, তার উপর যদি বলপূর্বক এই পাশবিক কাজ, বলপূর্বক যৌন নিগ্রহ করা হয়, যা যা ব্যবস্থা নেওয়া আছে সব নেওয়া হোক। কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেসের এ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। কারণ তৃণমূলই একটা দল, তৃণমূল একটা সরকার, যারা ন্যায় বিচারটা ডেলিভার করতে পারে। গত 10 দিনে 5টা রেপ ইনসিডেন্ট হয়েছে ওড়িশায়, উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ। গুজরাটের বিলকিসকে গণধর্ষণ, তার বাড়ির লোকদের খুন করার পর সুপ্রিম কোর্ট যাবজ্জীবন দিয়েছিল, বিজেপি সরকার গেট খুলে দিয়ে জেলের ফুলের তোড়া দিয়ে মুক্তি দিয়েছিল। সুপ্রিম কোর্ট আবার ঘাড় ধরে তাদের ফিরিয়ে এনেছে। সেই বিজেপি আমাদের জ্ঞান দেবে? সেই সিপিএম, অনিতা দেওয়ান থেকে শুরু করে তাপসী মালিক যখন ক্ষমতায় ছিল, আর যখন শূন্য তখন সুশান্তর খাট আর বংশর SMS, সেই সিপিএম জ্ঞান দেবে? সেই সিপিএম কথা বলবে? 4 আনার সিপিএম এর মানে উঠতি, নাক টিপলে দুধ বেরোয় এখনো, তাদের যা সংস্কৃতি, মহিলাদের দিকে জিভ বের করে ফেসবুকে পোস্ট দিচ্ছে, এই তো সিপিএম এর কালচার।
যারা এই কাজ করে তাদের ডিএনএতে গন্ডগোল আছে, সেই সিপিএম আঙুল তুলবে তৃণমূলের দিকে। ফলে আমরা খুব স্পষ্টভাবে বলছি, যা যা অন্যায় এই তিনজন করেছে, যেটা মেয়েটির বয়ান থেকে জানা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস চায় তাদের সর্বোচ্চ শাস্তি। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে আইন এবং তদন্তে যা যা করা সেগুলো পুলিশ শুরু করে দিয়েছে, কোর্টে পেশ করেছে, পুলিশ হেফাজত হয়েছে, মোবাইল সিজ করেছে, তদন্ত চলছে। আমরা নিশ্চিত যে পুলিশ 40-50 দিন, অতদিনও গড়াবে না, তার মধ্যে চার্জশিট দিয়ে এদের ট্রায়াল এবং কাস্টাডি ট্রায়ালের ব্যবস্থা করবে। আইন নিশ্চয়ই বিচারক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, সেখানে তো আমরা কিছু বলতে পারি না, পুলিশও কিছু বলতে পারবে না, বাইরে থেকে বলা উচিত নয়। কিন্তু আমরা দাবিটা তো করতে পারি আদালতের কাছে, যে ক্লাসরুমে বা ক্যাম্পাসে বা কলেজের কোনো ঘরে, কোনো প্রান্তে যদি ছাত্ররা কেউ কোনো মেয়েকে এই ঘটনা ঘটায়, কাস্টাডি ট্রায়াল করুন, জম্মের মতো একটা সাজা দিন, বেরোতে দেবেন না। এখন আমাদের পূর্ণ আস্থা আছে পুলিশের উপর, পূর্ণ আস্থা আছে মুখ্যমন্ত্রীর উপর, কারণ এটা পশ্চিমবঙ্গ। আর বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমরা মানবিক, আমরা মেয়েটির পাশে আছি, মেয়েটির পরিবারের পাশে আছি। আমরা নাগরিক হিসাবে এবং তৃণমূল কংগ্রেস পরিবারের একজন সদস্য হিসাবে আমরা দুঃখিত, আমরা মর্মাহত। কিন্তু ডক্টর পাঁজা যেটা বললেন, সিপিএম, বিজেপি বা কংগ্রেস যারা এই নারী নির্যাতনের সব রকম পাপে ডুবে আছে, তারা রাজনীতি করবে, এটা আমরা হতে দেব না। তার সমুচিত জবাব যাবে। একদিকে দোষীদের শাস্তি চাই, অন্যদিকে বিরোধীদের কুৎসামূলক, চক্রান্তমূলক যে প্রচার, অপপ্রচার, তার জবাব এইটা তৃণমূল কংগ্রেস চালাবে। বিজেপির বিভিন্ন রাজ্যের যে তথ্য পরিসংখ্যান নারী নির্যাতনের, সেগুলো আগে বিজেপির নেতারা জবাব দিক। এ রাজ্যে কার্তিক মহারাজের বিরুদ্ধে অভিযোগ উঠে গেছে, আরো একাধিক নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। আমরা কোনো ব্যক্তিগত আক্রমণে আমরা যেতে চাই না, কিন্তু যে ঘটনা ঘটেছে সামাজিক অপরাধ, যে ছেলেটির মস্তিষ্ক বিকৃতি বা অসভ্যতা বা বাঁদরামি বা জানোয়ার সত্তা জেগে উঠেছে, তাকে আইনের মতো সর্বোচ্চ শাস্তি দিক। কিন্তু সেটাকে ছুতো করে তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তোলা, সেটা আমরা কোনো অবস্থাতে এই বিরোধীদের বরদাস্ত করব না। প্রথমত এক মিনিট দাঁড়াবেন, প্রশ্ন এখনো আমি দেখুন, যেটা একবার বলা, দাদা তথ্যর কথা তুলে দিলেন, এই তথ্যের মধ্যে গুরুত্বপূর্ণ কারণ কি জানেন তো, নিয়েছি কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটা চলে আসে, যে কোন সরকার কতটা কঠোর এই বিষয়ে। যখন এই ঘটনাটা হয় তখন কোন সরকার কতটা কঠোর কিছু উদাহরণ তখন দেখাতে হয়। সেই উদাহরণ যদি দেখাতে হয় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা পুলিশ, চারটি ঘটনাই বলি। 2024-এ ঘটেছিল, সেটা কুলতলিতে হয়েছিল, যেটা গুরাপে হয়েছিল, যেটা আমাদের বটতলা থানা, কলকাতা বটতলা থানা অন্তর্গত হয়েছে সেই জুরিসডিকশনে, এবং মুর্শিদাবাদে। সঙ্গে সঙ্গে যখন এই অপরাধটা হয়েছিল, ধরুন কুলতলিতে 19 বছরের একজন ছেলে, সে একটি 10 বছরের মেয়ের উপরে যে নির্যাতন করলো, তার 31 দিনের মধ্যে ট্রায়াল, মানে চার্জশিট হয়ে ট্রায়াল আরম্ভ হয়ে গেছে। এইটা হচ্ছে সরকার কতটা কঠোর।
তার একটা প্রমাণ, বরতলা থানা যেটা কলকাতাতে রয়েছে, 7 মাসের একটি পক্সো কেস, 7 মাসের বাচ্চার উপর একটি পক্সো কেস, নভেম্বর 2024, 40 দিন ট্রায়াল সম্পূর্ণ, ঘোষণা হয়ে গেছে শাস্তি যে অপরাধী। মুর্শিদাবাদে ঠিক এরকম একজন মাইনর উপরে যখন রেপ হয় অক্টোবর 2024-এ, সঙ্গে সঙ্গে 61 দিনের মধ্যে সে ডিস্ট্রিক্ট কোর্ট শাস্তি দিয়ে দেয়, চরম শাস্তি, যেটার জন্য আমরা অপরাজিতা বিল যখন করি তার মধ্যে বিলটা তো আইন করতে দিল না, কিন্তু বিলে যা প্রভিশনস আছে এই রাজ্য সরকার কিন্তু সেই কাজটা আরম্ভ করে দিয়েছে। গুরাপের 5 বছরের মেয়েটিও, যেটা 2024-এ হয়েছিল, রেপ এবং মার্ডার, সঙ্গে সঙ্গে সেই লোক অশোক সিংকে ধরা, চার্জশিট 14 দিনে দেয়া, পক্সো কেস দিয়ে 54 দিনেতে হয়ে গেল। অর্থাৎ তথ্য কিছু দেখায় যে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এই বিষয় নিয়ে কত কঠোর। কিন্তু দুর্ভাগ্যক্রমে যখন কেন্দ্রীয় সরকারে আপনি ক্যাবিনেটের দিকে তাকান, তাহলে 71 জন মন্ত্রী, মানে 39%-এর বিরুদ্ধে সিরিয়াস ক্রিমিনাল কেস রয়েছে। তার মধ্যে 19 জনের মধ্যে কেস রয়েছে মহিলাদের বিরুদ্ধে শ্লীলতাহানি, মহিলাদের উপরে শ্লীলতাহানি তারা করেছে। তাহলে কেন্দ্রীয় সরকার কি বার্তাটা দিল? আমরা আবারও বলি, এই নির্যাতন আর শ্লীলতাহানি এবং এই ধরনের অপরাধকে কোনো সময় আমরা কোনো রাজনীতি আনতে পারি না, রাজনীতি আনার জায়গা না। আমি একজন মহিলা হিসেবে প্রশ্ন করছি যে আপনি কি উদাহরণ সেট করলেন? কারণ যে কোনো সরকারই কিন্তু তার পদক্ষেপের মধ্যে মানুষকে, সমাজকে আশ্বস্ত করে যে হ্যাঁ দেখো এই অপরাধ হতে পারে না, এই অপরাধের অপরাধীদের শাস্তি দেয়া হয়। এই সিগন্যালটা কোথায় পেলাম? 2011 সরকারের কাছেও পেলাম না পশ্চিমবাংলা, আর কেন্দ্রীয় সরকার 2014 থেকে যারা আছেন তাদের কাছেও পেলাম না। এইটা যুক্ত করা ছিল। এবং কয়েকটি প্রশ্ন কিন্তু অত্যন্ত রিলেটেড, এই রিলেটেড প্রশ্ন আপনারা করতে পারেন। কুণালদা, এর আগে আমরা মেডিকেল কলেজ দেখেছি আরজি কর, আজকে দেখলাম ল কলেজ। অনেকেই বলতে শুরু করেছে যে এডুকেশনাল ইনস্টিটিউটগুলো মানে নিরাপদ নয়, কি বলবেন? মানে তারা কি শুধু বাংলা নিয়ে কথা বলেন না, সারা ভারতে একই সময় শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে সেগুলো দেখেন। উড়িষ্যায় হসপিটালে রোগিণীকে রেপ করছেন ডাক্তারবাবু, 10 দিনে 5খানা রেপের ঘটনা। উত্তরপ্রদেশ, সারা ভারতবর্ষে একটাও হওয়া উচিত নয়, কিন্তু পশ্চিমবঙ্গে আগের থেকে অনেক কমেছে এবং অন্য রাজ্যের থেকে অনেক কম। একটাও হওয়া উচিত না, আই রিপিট। বাট বিচ্ছিন্ন খারাপ ঘটনাকে সামনে রেখে যদি কেউ সামগ্রিক তুলনা করতে চায়, সেটা কিন্তু ঠিক নয়। অন্য রাজ্যের খবর হলে আপনারা দেখাবেন না, অন্য রাজ্যের ঘটনা ঘটলে সেটা বিতর্কে আসবে না, সেটা প্রচারের আলোয় আসবে না। শুধু পশ্চিমবঙ্গের খবর দিয়েই আপনি পশ্চিমবঙ্গকে খারাপ দেখাবেন, এটা তো হতে পারে না। আমরা চাই বাংলায় একটা ঘটনাও না ঘটুক এরকম। এই 1, 2, 3, 4 এই ঘটনাগুলো আমাদের কাছে অত্যন্ত দুঃখের। কিন্তু দেখতে হবে সংবেদনশীলতার পার্সেন্টেজটা সরকারের, যে একটা খারাপ ঘটনা ঘটলে কত তাড়াতাড়ি সরকার কিভাবে রিয়াক্ট করছে। যেটা কিন্তু আমরা বাম জমানায়, যখন সাঁইবাড়ি থেকে বিজন সেতু হয়েছে, মরিচঝাপি থেকে নেতাই নানুর হয়েছে, তাপসী মালিক হয়েছে, কোথায় ছিল ন্যায় বিচার? কোথায় ছিল পুলিশের তৎপরতা? কোন একজন রাজনৈতিক কর্মীর গায়ে হাত পড়েছে? যারা জড়িত ছিল নেতারা নাম বদলে নিয়ে নেতা হয়েছেন। সাঁইবাড়ি কেসের একাধিক অ্যাকিউজ নাম বদলে নিয়ে এমএলএ, এমপি, মন্ত্রী হয়েছে। কিন্তু এখানে আপনি সমাজটাকে অস্বীকার করতে পারেন না। সমাজের মধ্যে আলোর দিক অনেক আছে, অন্ধকার দিকও আছে, তার মধ্যে রাজনীতি নেই। আমাদের কাজ সেই জায়গাটাকে নির্মূল করা। যে ঘটনা ঘটেছে ঠিক, খারাপ ঘটনা, আমরাই তো বলছি খারাপ ঘটনা। আমরা তো ডিফেন্ড করতে বসিনি, আমরা ডিফেন্ড করছি না, আমরা অ্যাগ্রেসিভলি বলছি দোষীর শাস্তি চাই। কিন্তু বিজেপি আর সিপিএম এর এই কথা তোলার অধিকার নেই, কারণ
ওদের হাতগুলো এই পাপে লাল হয়ে আছে। আমরা একই কথা বলছি, যেটা হয়েছে খারাপ হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে বাংলায় মা বোনেদের, মহিলাদের উন্নয়ন, সুরক্ষা, আর্থিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা, আইন শৃঙ্খলার সুরক্ষা, রাজনৈতিক অধিকার, আর্থিক অধিকার, কর্মসংস্থানের অধিকার, আত্মবিশ্বাসের অধিকার, সব দিক থেকে ভারতের মা বোনেদের এই অধিকারের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা এখনো এগিয়ে রয়েছে। তৃণাঙ্কুর একটা প্রশ্ন আছে। তৃণাঙ্কুর, এই যে কলেজ প্রেমিসিসে ঘটনা ঘটলো এবং কলেজ আওয়ার্সের পরে একেবারে কলেজ আওয়ার্স তখন চলছে না, সেই সময় গেট বন্ধ, সেই সময় এই ঘটনা ঘটলো এবং যে ঘটনা ঘটেছে তার সঙ্গে আপনি বলছেন যে কলেজের কোনো সম্পর্ক নেই, তাহলে কলেজ আওয়ার্সের পরে এই ঘটনা, এই ব্যক্তি কি করে ওখানে ছিলেন? না, আমার বোধহয় একটু আপনার একটু বুঝতে ভুল হয়েছে। আমার মনে হচ্ছে আমার বক্তব্যটা বুঝতে একটু ভুল হয়েছে। কলেজের সঙ্গে সম্পর্ক আজকে নেই সেটা কলেজ বলতে পারবে। একজন কলেজের স্টাফ সে কটা অবধি কলেজে থাকবে, কত অবধি থাকবে না, এইটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তৃণমূল ছাত্র পরিষদের নয়। আমি শুধুমাত্র এইটুকুনি বলতে পারি এবং আমি আবেদন করতে পারি সে কলেজের বিভিন্ন কাজেই, আমার কলেজের ন্যাক হলেই ছিল, আমি নিজে 10টা 11টা অবধি কলেজে ছিলাম প্রয়োজনীয়তা অনুসারে। আমি জাস্ট এইটুকুনি বলতে পারি যে এইটা কাম্য নয়। সে 6টায় থাকবে না 10টায় থাকবে সেটা ব্যাপার নয়। সে যদি বিকেল 4টের সময় ঘটনা ঘটতো তখন এই কাম্য নয়। আপনারা আসল জায়গাটায় আসুন, রোগে আসুন, রোগটা নির্মূল করাতে জোর দিন। বলুন, আপনি কিছু বলছিলেন। একজন প্রাক্তন ছাত্র কি করে সেই কলেজেই চাকরি পেয়ে যায়? মানে কতটা প্রভাবশালী হলে পরিচালন কমিটি সুপারিশ করে এবং সে সেখানে কিন্তু চাকরি পেয়ে যায়? না, আমার মনে হয় না এটা। একটা কলেজের প্রাক্তন, দেখুন সেটা তো আমার জানা নেই, সেটা গভর্নিং বডি বলতে পারবে। কিন্তু একজন প্রাক্তন ছাত্র বলে সে কলেজে চাকরি করতে পারে না, সেটা আমি মনে করি না। কারণ একজন আমি দলমত নির্বিশেষে বলছি, আমি ব্যক্তিগত স্তরে এটা আমি উপলব্ধি করি, সেটা আমার ব্যক্তিগত কথা বলে ধরবেন। একজন প্রাক্তন ছাত্র, তার কলেজের প্রতি আবেগ সবচেয়ে বেশি থাকে। সব কিন্তু ওই 11টা থেকে 4টের চাকরি হয় না, বা 10:30 থেকে 4:30 চাকরি হয় না। একটা প্রতিষ্ঠান এগোয় যে যত আবেগ নিয়ে, দরদ নিয়ে কাজ করেন। আপনারাও যারা অফিসে কাজ করেন, সংবাদ মাধ্যমে কাজ করেন, তারাও কিন্তু নিজের অফিসের প্রতি অনেক বেশি আবেগপ্রবণ হন। তো এইটা কোনো ভ্যালিড কোশ্চেন বলে আমি মনে করি না। যদি অন্য কেউ পেতে পারে তবে কেন সে পারবে না? কুণালদা একটা প্রশ্ন, একটা আমার শেষ প্রশ্ন। তোমার কি মনে হয় যে এই যে নির্বাচন হচ্ছে না, দিনের পর দিন নির্বাচন হয় না, এবং প্রাক্তন ছাত্ররা কিন্তু তারা দাপিয়ে বেড়ায় কলেজে, এবং যারা বর্তমান ছাত্র তারা কিন্তু রীতিমতো তাদের ভয় পায়। তো আজকের যে ঘটনা, অনেকেই বলছে যে এই যে দিনের পর দিন, বছরের পর বছর যে নির্বাচন হচ্ছে না, তার জন্যই কিন্তু এই পরিণতি। কি বলবে? দেখুন, প্রথম কথা বলি যে আমাদের সরকার, আমাদের নেত্রী ইলেকশন করানোর চেষ্টা করেছিল এবং ইলেকশন শুরু হয়েছিল 2019-এ। ইউনিভার্সিটি ইলেকশনগুলো শুরু হয় 2019-এ। ইউনিভার্সিটি ইলেকশন শুরু হওয়ার পর কোভিড চলে আসে, ঠিক সেই কারণে কিন্তু ইলেকশনটা বন্ধ হয়। পরবর্তী পর্যায়ে কোভিডের পর আপনি যদি খেয়াল রাখেন, এডুকেশন সিস্টেমটাই পিছিয়ে গেছিল। আগে জুন থেকে যে এডুকেশন সিস্টেম হচ্ছিল সেটা কিন্তু অলমোস্ট অক্টোবর নভেম্বরে চলে যায়, এবং এডুকেশন সিস্টেম ঠিক করার পর সিবিসিএস সিস্টেম চলে আসলো। মানে কি 6 মাস এই 6 মাস সিবিসিএস সিস্টেম স্থায়ী হতে না হতেই কেন্দ্রীয় সরকার জোর করে এনইপি চাপিয়ে দিল। 3 বছরটা 4 বছর হয়ে গেল। আপনারা হয়তো, আমি আপনাদের সম্মান জানিয়েই বলছি, আপনাদের হয়তো গ্রাউন্ড লেভেলটা অনেকে জানা নেই। কি জানা নেই? এখন 6 মাস অন্তর অন্তর এক্সাম হওয়ার ফলে, সেমিস্টার হওয়ার ফলে প্রত্যেক বছর কটা দিন পরীক্ষার জন্য শুধুমাত্র যাচ্ছে। এই সিস্টেমের ফলে আদেও ক্লাস করার কটা দিন থাকছে? একটা বছরে আগে 1+1+1-এ কটা ক্লাস হতো, আর এই সেমিস্টার আসার পর কটা ক্লাস হচ্ছে সেটা ভাবুন। এই সময়ের মধ্যে ইলেকশনটা সংগঠিত করা, প্রত্যেক কলেজের নিজস্ব ইলেকশন, আলাদা সংবিধান, আলাদা সিস্টেম, ইলেকশনের জন্য যে 1.5 মাস চলে যায়, তবে কি করে কলেজের শিক্ষা ব্যবস্থা এগিয়ে আসবে? এই প্রশ্নগুলো আপনারা আগে আনুন। আজকে কেন্দ্রীয় সরকার জোর করে এনইপি চাপাচ্ছে, আজকে সেখানে আমাদের সরকার রাজি হয়নি, তারা বাধ্য হয়েছে করতে।
ঠিক সমানভাবে আমরা বিশ্বাস রাখি। আমার সঙ্গে আমার সর্বজন শ্রদ্ধার নেত্রীর কথা হয়েছে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কথা হয়েছে। তারা ভীষণভাবে আগ্রহী এবং উৎসাহী, কেন তারা নিজেরাও ছাত্র রাজনীতি তাদের কাছে একটি আবেগের জায়গা। আমি বিশ্বাস করি অতি দ্রুত আমরা ছাত্র ইলেকশনে যেতে পারবো, কিন্তু ছাত্র ইলেকশনের জন্য কোনোভাবেই আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি হোক বা এডুকেশন টাইমটা না কমুক, সেটা আমরা কিভাবে দুটো সম্মিলিতভাবে করা যায় আমরা সেই গবেষণায় আছি। আমরা শিক্ষা দপ্তরও সেভাবে এগোচ্ছে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেখা যাক, তবে আমি এম লুকিং ফরওয়ার্ড টু ইট ভেরি পজিটিভলি। সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল আফটার আরজিকর কেস, মানে যখন শুনানি চলছিল, যে বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউটের ইনক্লুডিং হাসপাতাল, মেডিকেল কলেজে এবং বিভিন্ন সিকিউরিটি বাড়াতে হবে। তুমি কি মনে করো যে সিকিউরিটি বেড়েছে এই গাইডলাইনের পর আজ পর্যন্ত ছাত্র নেতা হিসেবে? দেখুন, আমি এখনো সারা বাংলার সেই জায়গায় নেই যে কোথায় বলতে পারবো যে আপনারা, আমি সব প্রশ্নের উত্তর হতে পারবে আমি আমার জানা নেই, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি বাংলাকে এই কেন্দ্রীয় সরকার সেফেস্ট সিটি বলে ব্যাখ্যা করেছেন। আমি এইটা জানি আজকে নিরাপত্তা বলতে যেটা বোঝায় শুধু শারীরিক নিরাপত্তা নয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথীর মতন প্রকল্পগুলো আজকে সামাজিক নিরাপত্তা দিয়েছে। আমি মনে করি আজকে আমাদের এই দেশ তৃতীয় বিশ্বের দেশ, যেখানে কোটি কোটি মানুষ বাস করে, সেখানে সার্বিকভাবে কাউকে নিরাপত্তা দেওয়ার মতন হয়তো জায়গা প্রত্যেক ইন্ডিভিজুয়াল আমি নেই, কিন্তু এটুকুনি বলতে পারি আমাদের সরকার যেইভাবে বাংলাকে নিরাপত্তম স্থানে নিয়ে গেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে এই অসহিষ্ণুতার মধ্যে জিরো টলারেন্স রেখেছে, আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক, পরে হলেও এটা যত দিন যাবে তত কমতে থাকবে। এবং আগামী দিনে আমার একটা বোনকেও যাতে তার চোখের জল ফেলতে না হয়, একটা মাকেও যাতে তোর কোল খালি করতে না হয়, সেই ক্ষেত্রে আমাদের এই সরকার এগিয়ে যাচ্ছে। না দেখুন, এটা হচ্ছে যে ভিকটিম তার স্টেটমেন্ট, তার কনফিডেন্সিয়ালিটি, তিনি যেটা ডিপোজ করছেন, যেটাকে বা ডেপোজিশন দিচ্ছেন, সেটা তো প্রকাশ্যে আনা যায় না। সুতরাং সে পুরো নামটাই বলেছে। পুলিশ আইন মেনে যেরকম এফআইআর করার আছে করেছে। এবং আপনারা জানেন 3 জন তাহলে ধরলো কি করে? নাম বলেছে বলেই তো ধরেছে, নাম ধরা পড়েছে, আগামী দিনের ট্রায়াল ইত্যাদি হবে, তারা কাস্টাডিতে রয়েছেন, এটাই তো প্রমাণ। দেখুন, আর একটা বিষয় হচ্ছে, এই যে বিরোধীরা, এই সিপিএম, বিজেপি যারা বড় বড় কথা বলছে না, এরা হচ্ছে সিলেক্টিভ প্রতিবাদী। এদের প্রতিবাদটা সিলেক্টিভ প্রতিবাদ। আজকে তৃণমূল কংগ্রেস, আমাদের সরকার, তার মধ্যে বিচ্ছিন্ন একটি সামাজিক অপরাধ ঘটেছে। আমরা কিন্তু সেখানে আমাদের দল সেটা কন্ডেম করছে, নিন্দা করছে, প্রতিবাদ করছে এবং দোষীর শাস্তি দাবি করছে। একটা ঘটনা বলুন, বিজেপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে বড় বড় অভিযোগ, একটা নিন্দা শুনেছেন বিজেপি নেতাদের মুখে? সিপিএম জমানায় একের পর এক ঘটনা ঘটেছে, কোনো কাগজ খুঁজে কোনো টিভির ফাইল থেকে বের করতে পারবেন? কোনো একজন নেতা সেই জমানায় ঘটা সামাজিক অপরাধেরও নিন্দা করেছেন? বরং বানতলার পর জ্যোতি বসু বলেছিলেন এরকম তো কতই হয়। তৃণমূল কংগ্রেস কিন্তু সেটা নয়। তৃণমূল কংগ্রেস যে ঘটনাটা ঘটেছে নিন্দা করছে, যারাই অভিযুক্ত তাদের যা পরিচয় হোক, তাদের গ্রেফতার, কাস্টাডি ট্রায়াল এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছে। ফলে যারা সিলেক্টিভ প্রতিবাদী, হঠাৎ প্রতিবাদ করতে জেগে ওঠেন এবং অন্য স্টেটগুলো, অন্য জমানাগুলো দেখতে পান না, বোঝাই যায় তারা রাজনৈতিক সংকীর্ণতা এবং উদ্দেশ্য প্রণোদিত মনোভাব নিয়ে চলেন। কুণালদা, ফরেন্সিক আসার আগেই গেট টপকে এসএফআই এর যারা ভেতরে গেছিলেন দুটো কাজ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়েছেন, এবং গেটটা বন্ধ ছিল এবং ফরেন্সিক আসার আগেই কিন্তু আমরা তীব্র নিন্দা করছি। এটা গত 2-4 দিন ধরে, কয়েকদিন ধরে আমরা এই প্রবণতাটা দেখছি।
এটা কিন্তু বরদাস্ত করা হবে না। দুদিন আগে কলেজ স্ট্রিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ধরে আছে 5-6টা ছেলে মেয়ে, আর তাতে আগুন ধরানো হচ্ছে। তৃণমূল সৌজন্য দেখাচ্ছে, তৃণমূল ছাত্র পরিষদ সৌজন্য দেখাচ্ছে, তৃণমূল যুব কংগ্রেস সৌজন্য দেখাচ্ছে। আমাদের দুর্বল ভাববেন না। ভালো খারাপ আপনারা বিরোধী, আপনারা সমালোচনা করতে পারেন, কিন্তু মুখ্যমন্ত্রী এবং জননেত্রীর ছবি পোড়াচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ছেন। এটা আপনাদের সেই জমানা নয় যে মানুষ ন্যায় বিচার পাবে না। আপনারা জানার আগে পুলিশ অ্যারেস্ট করে ফেলেছে। কেন কাণ্ডজ্ঞানহীনের মতো ওখানে যাবে? ওখানে তদন্তের জন্য ফরেন্সিক টিম যেতে পারে, একাধিকবার যেতে পারে, নানা রকম যেতে পারে। ঢুকবে কেন ওখানে? কেন ঢুকবে প্লেস অফ অকারেন্সে? আর সেখানে মুখ্যমন্ত্রীর ছবি, অভিষেকের ছবি কেন ছিঁড়বে? তাহলে বানতলার জন্য জ্যোতিবাবুর আবার ছবি পোড়াতে আগুন লাগানো আরম্ভ হোক। সিঙ্গুর নন্দীগ্রামের জন্য বুদ্ধ ভট্টাচার্যের ছবি, তিনি মারা গেছেন, তাহলে আগুন লাগানো শুরু হোক। এই কাজগুলো কোনো অবস্থায় ঠিক হচ্ছে না। সমাজে খারাপ ঘটনা ঘটেছে, আমরা সেটা সমর্থন করি না, আমরা বিরোধিতা করি। আমাদের নেত্রী, আমাদের নেতা কড়া মনোভাব নেন, জিরো টলারেন্স। আমরাই বলছি পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত, আমরাই বলছি কাস্টাডি ট্রায়াল, আমরা বলছি সর্বোচ্চ শাস্তি। তারপরে আমাদের নেতা নেত্রীদের ছবি ছেঁড়া হবে, টপকে গিয়ে সেখানে ঢোকা হবে। তাই এসএফআইয়ের এই ছেলেগুলো কোথায় থাকে বাবা? যখন সুশান্ত ঘোষের ভিডিও চলে তখন কেমন লাগে? এই তো ডিএনএতে তো এই সব সুশান্ত বংশগোপালরা রয়েছে, তাদের কেন বিপ্লব করতে যায়? ভাইরাল হবে আর একবার সুশান্তর ভিডিও, ভাইরাল হবে একবার সুশান্তর ভিডিওটা, ভাইরাল হবে। সাঁইবাড়ি, বিজন সেতু, নেতাই নানুর, কোচবিহার, একের পর এক গণহত্যা, 21শে জুলাই। ফলে এসএফআই এর যে কজন এই ধরনের বাড়াবাড়ি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ছেন, তাদের আমরা একদম হুঁশিয়ার করে দিচ্ছি। শূন্য আছেন, বিরোধী আছেন, নিশ্চয়ই বিরোধী দল হিসেবে সমালোচনা হবে, আপনাদের যা বক্তব্য রাখবেন, কিন্তু সেটা না করে যদি বারবার প্ররোচনা দিতে থাকেন, তখন কিন্তু আমরা ত্রিরাঙ্কুরকে বারণ করতে পারবো না যে ত্রিরাঙ্কুর ওদিকটা তাকাস না। Didi, So very briefly in English, is it? English, please. That we know that on this incident which has happened in South Kolkata Law College, Kolkata police have taken a prompt action. But now there is a BJP. They're posting few pictures of this accused, along with your All India General Secretary Abhishek Banerjee, with your leader Pinankur, who is sitting beside you, and one of your cabinet minister as well. So, what is your take on this? No. First of all, we want to question the BJP if they have done this. That have they even expressed their empathy, their sympathy towards such a incident, which is very serious? Have they even, stood by the victim? Have they condemned the incident? No. But what they have started is an immediate post-mortem, a dissection, to look at the names, to look at the religion. You see, you have to condemn the incident. You cannot dissect this. And you are now trying to show photographs. We just in this press conference showed photographs of BJP leaders at the center, erstwhile ministers and former ministers, and the Prime Minister himself today, with pictures of such offenders of sexual crime. So what does BJP have to say about that? That photograph is wrong and this photograph is right. You see, Trinamool Congress Chhatra Parishad, the student wing, is not teaching the students to rape. You see, we are sitting here immediately when this incident has come. The police has taken action. 12 hours since the complaint came, 3 people caught, and absolutely they are in custody. And the investigation is on. Their mobile phones have been seized.
The victim's statement has been taken. She has named the accused. They have been taken into their custody. It's seriously been taken. What has BJP got to do with this? Oh, they cannot even think that this is the way Kolkata police swings into action, and look at the alacrity. It is missing in BJP ruled state, so they cannot expect it. So what they have started is to malign, but empathize with what has happened. And I think as a responsible opposition, if they want to be in Bengal as a responsible opposition party, then behave responsibly. दीदी सवाल ये उठाया जा रहा है कि लॉ कॉलेज में लॉलेसनेस, क्योंकि इससे पहले हमने आर्चिकर में देखा कि एक शिक्षा प्रतिष्ठान में किस तरह से बर्बरता किया गया। इतने लंबे समय से ये जो एफआईआर का जो कंप्लेन की कॉपी है उस पर जो विवरण दिया गया है, रोंगटे खड़े हो जा रहे हैं। इतने देर तक एक दुष्कर्म हुआ कॉलेज के परिसर में, और जिसके खिलाफ मुख्य आरोपी जो है वो आपके पार्टी से संबंधित है। इस पूरे विषय में सवाल उठाया जा रहा है, विरोधियों की तरफ से भी उठाया जा रहा है कि कॉलेज में सिक्योरिटी कहाँ है, छात्रा कहाँ पर जाएंगे। देखिए, पहले तो ये हम लोग बोलते थे हम लोग सत्ताधारी पार्टी है, हम लोग ये पार्टी सत्ता में है, लेकिन हम लोग छिपे नहीं है। ये 12 घंटा कंप्लेंट जब आई, कलकत्ता पुलिस ने तीनों को पकड़ लिया। जो आरोपी हैं, जो पीड़िता जिनके नाम बोली है, उन आरोपियों को पकड़ के उनको कस्टडी में ले लिया गया। दूसरी बात, आज हमारे छात्र परिषद के सभापति भी इस प्रेस कॉन्फ्रेंस में साफ खुलासा किया है कि 2022 वाली भी जो कमेटी थी उसमें ये शख्स लोग कोई भी नहीं थे। तो मुझे साफ भाषा में उन्होंने ये कहा कि कहीं भी एक राजनीतिक उद्देश्य है, भारतीय जनता पार्टी या कांग्रेस बोली या सीपीएम, एसएफआई, ये लोग सब जो है एक राजनीतिक उद्देश्य को लेके चल रहे हैं। उनको कोई हमदर्दी नहीं है पीड़िता के संग, वो सिर्फ अपना राजनीतिक लक्ष्य जो है उसको पूर्ण करते हुए तृणमूल कांग्रेस की छात्र परिषद को लेकर टान रही है। और साफ पूरा खुलासा हो गया कि 2022 के बाद से इस कमेटी वो थे नहीं। और आप मान लीजिए, आप ये कहना चाहते हैं कि तृणमूल कांग्रेस छात्र परिषद अपने बच्चों को या स्टूडेंट्स को बोल रहे कि जाओ बलात्कार करो, ये क्या किस तरीके वाहियात इल्जाम है। तो इसके लिए हम लोग जो है इस पूरी बात को खंडन करते हैं। और रही बात आरजीकर की घटना, उसमें भी जो आरोपी थे, जो सीबीआई ने भी कहा कि इसके बाद हम लोग को कोई मिल नहीं रहा है, और वैसे भी तहकीकात जारी है और ये केस चल रही है। और जैसे आपके ही फ्रेंड ने भी सवाल किया था कि आरजीकर को सामने रखते हुए जहां जहां सुरक्षा में खामियत थी, उन सुरक्षा के खामियत को पूरा करने के लिए इस राज्य सरकार ने, ममता बनर्जी ने कदम उठाया। कोई ये नहीं कहता है कि जाओ डॉक्टर के ऊपर बलात्कार करो या नर्स के ऊपर बलात्कार करो या स्टूडेंट के ऊपर बलात्कार करो। ये जो बलात्कार करते हैं, इनकी जो कैरेक्टर है, ये जो मेंटालिटी है, उसको खंडन करके उनको इन आरोपियों को सजा मिलनी चाहिए। इस सजा मिलने के लिए ही तो अपराजिता बिल है। तो अपराजिता बिल जो पश्चिम बंगाल विधानसभा पास कर चुकी है, यहाँ की तृणमूल कांग्रेस की सरकार पास कर चुकी है, वो क्यों कानून नहीं बन रही है? क्योंकि भाजपा के नेता जो मणिपुर में नहीं जाते, जो मणिपुर में जो रेप हुआ है वो लोग जो जिसके ऊपर इल्जाम है उनको नहीं पकड़ते हैं, और उनके ही कैबिनेट मंत्री या सांसद जो जब इस तरीके के आरोप उन पे लगता है उनके विरुद्ध कदम नहीं उठाते, तो वो क्यों करेंगे इस बिल को आइन? ये साफ जाहिर है। तो सवाल उन तक भी पहुंचती है कि इस तरीके की घटनाओं में आप राजनीति मत लाइए और धर्म मत लाइए, जाति मत लाइए। इन सब जब इस तरीके के सेक्सुअल असॉल्ट होती है और बलात्कार होती है, सामूहिक बलात्कार भी होती है, तब इसमें राजनीति की कोई गुंजाइश नहीं है। आरोपी जो है उसके पकड़ के सजा दो, अपराजिता बिल को कानून बनाओ और कड़ी सी कड़ी सजा इन गुनहगारों को दिया जाएगा।